আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। দর্শক যে যেখান থেকে দেখছেন, বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠান শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আপনাদের জন্য মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله خالق كل شيء وهو على كل شيء وكيل. له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون. والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون. قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. بل الله فاعبد وكن من الشاكرين. وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات
وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون صدق الله العظيم দর্শক, আমরা কারি সাহেবের সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে রয়েছে দৈনন্দিন বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি যাকাত। এ বিষয়ের উপরে আমরা আলোচনা শুনব। আলোচনা করার জন্য স্টুডিওতে দুজন আলেমে দ্বীন এবং অভিজ্ঞ মেহমানকে আমরা আমন্ত্রণ করেছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন একজন যাকাত ম্যানেজমেন্টের সাথে জড়িত কর্তা ব্যক্তি জনাব আমজাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। ইসলামী অর্থনীতির মূল সূতিকাকার হচ্ছে যাকাত। যাকাত ভিত্তিক অর্থনীতি ইসলাম ফরজ করে দিয়েছে। যাকাত আদায় করা ইসলাম ফরজ করে দিয়েছে। এমনকি এত গুরুত্ব বহন করেছে যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে মাঝখানে রেখেছে, আগে দুটি পরে দুটি, তৃতীয় নম্বরে অর্থাৎ মাঝখানে রেখেছে। আল্লাহ পাক এই যাকাতের ব্যাপারে অসংখ্য আয়াত ব্যক্ত করেছেন। যেখানে এই নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। যাকাতের ব্যাপারে যেমন শুভ সংবাদ দিয়েছেন, যাকাত আদায় না করলে তার জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। আসুন এই বিষয়গুলি আমরা শুনবো আমাদের মেহমানদের কাছ থেকে। আমি প্রথমেই যাচ্ছি মৌলানা ইমরান বিন লুৎফর সাহেবের কাছে, যে যাকাত এ নিয়ে প্রথমে আপনি ভূমিকায় কি বলতে চান? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, যাকাত এটি আপনারও কোনো বিষয় নাই, এটা আমারও বিষয় না। বিষয়টা সিলেক্ট করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যাকাতের প্রথম পরিচয় বলতে গেলে যেটা বলতে হবে তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। তার মানে যাকাত কিন্তু একটা গতানুগতিক ইবাদত নয়, এটা ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ, একটি খুঁটি। তার মানে যাকাত ছাড়া ইসলামকে আপনি কল্পনাই করতে পারবেন না। তো যাকাত, আপনি প্রথমে একটি জিনিস বলেছেন যে 5টি খুঁটির ভিতরে আগেও দুটি আছে, পরেও দুটি আছে, মাঝখানে আছে যাকাত। মাঝখানে যাকাত যেহেতু আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই যাকাতের কারণে এত বেশি সম্মান দেবেন এবং এত বেশি লাঞ্ছিত করবেন। কোরআনুল কারিমে অন্যান্য হুকুম ছেড়ে দেওয়ার কারণে এত বেশি শাস্তির কথা, লাঞ্ছনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। এটা আমরা শুনবো। তার আগে আমরা যে বিষয়টা বলবো তা হচ্ছেই যে যাকাত আসলে বিষয়টা কি। এটা কি আপনার আমার ব্যবসায়িক পণ্য বা আপনার আমার পরিবারের সাথে সম্পর্কিত বা কর্মজীবনের সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আমরা তাজকিয়া নাফসের বিষয়ে আলোচনা করেছি, সালাত পরিশুদ্ধির ব্যাপারে আলোচনা করেছি, পরিবার পরিশুদ্ধির ব্যাপারে আলোচনা করেছি। তো যাকাত হচ্ছে আমাদের অর্থনৈতিক জীবনকে পরিশুদ্ধ করা। আমাদের জীবনের একেবারে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে অর্থনৈতিক জীবন, কর্মজীবন। এই কর্মজীবনকে সুন্দর করা, পবিত্র করা, অর্থকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্বাচ্ছন্দ্য পবিত্র হিসাবে পেশ করার উত্তম মাধ্যম হচ্ছে যাকাত। যে ব্যক্তি যাকাতের ভিতরে নিজেকে সম্পৃক্ত করতে পারবে, তার গোটা জীবনের অর্থনৈতিক জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দেবেন, পবিত্র করে দেবেন। তাহলে আমরা দুনিয়ায় এইটার দ্বারা লাভবান হব এবং পরকালেও লাভবান হব। কিয়ামতের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে ঈমানদারদের ভিতরে যারা ক্ষতিগ্রস্ত হবে, বিশ্বাস করেন, নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি, হজ ছেড়ে দেওয়া ব্যক্তি, যিকির তেলাওয়াত ছেড়ে দেওয়া ব্যক্তি, জিহাদ ছেড়ে দেওয়া ব্যক্তি এত বেশি আফসোস করবে না যত বেশি আফসোস করবে যাকাত পরিত্যক্ত ব্যক্তি। আপনার কাছে শুনবো, ইনশাআল্লাহ চমৎকার আলোচনা করতেছেন। আমি যাব জনাব আমজাদ সাহেবের কাছে। আমাদের দেশে ইসলামী দেশ আমরা দাবি করি, মুসলমানদের দেশ, মেজরিটি পার্সেন্ট মুসলিম দেশ, অথচ এই দেশে
জাকাত ভিত্তিক অর্থনীতি নাই। সম্পূর্ণ জাকাতের পরিপন্থী যে অর্থনীতি সেগুলি আছে। এমনকি জাকাত আমরা যারা ব্যক্তিগতভাবে আদায় করি সেটাও সঠিকভাবে জাকাতের যে নিয়ম আছে, যে শর্ত আছে, যে পদ্ধতি আছে, এগুলি বাদ দিয়ে আমরা নিজেদের মন গড়া কায়দায় জাকাতকে অনেকে ব্যক্তিগতভাবে মন গড়াভাবে এবং কোনো রকমভাবে আমরা আদায় করি। এ বিষয়টি আপনি কিভাবে দেখেন? একটা জিনিস আপনি দেখেন যে ওআইসিভুক্ত দেশ হচ্ছে এখন 57টা দেশ। তো আমরাও কিন্তু বাংলাদেশে কিন্তু ওআইসিভুক্ত একটা দেশ। তো জাকাত বন্টনের ক্ষেত্রে যেমন প্রায়োরিটি দেওয়া হয়েছে, আপনার প্রতিবেশীকে দিবেন, আপনার আত্মীয় স্বজনকে দিবেন, ঠিক অনুরূপভাবে কিন্তু এই যে মুসলিম ওয়ার্ল্ডের যে দেশগুলি, এদের মধ্যে কিন্তু আমরা জাকাত গ্রহীতার কান্ট্রিতে পড়ি। তো সেটাকে যদি আমরা ভালোভাবে প্রজেক্ট আকারে যদি আমরা উপস্থাপন করি, তাহলে মুসলিম ওয়ার্ল্ড থেকে একটা বড় পরিমাণ জাকাত ফান্ড হিসাবে কিন্তু আমরা আমাদের দেশে আনতে পারি। আমি এখানে আরেকটা বিষয় বলে আপাতত কথা শেষ করব, এরপরে আরও কয়েকটা প্রস্তাবনা আছে, কয়েকটা মডেল আছে, মডেলগুলি নিয়ে আমি কথা বলবো। আপনি দেখেন আমাদের দেশে এখন ধরেন জাকাতটা কিন্তু আসলে ব্যক্তি হিসাবে কনসিডার করা হয় না, ফ্যামিলি হিসাবে করা হয়। আপনি দেখেন আপনার পরিবার বা আপনার আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা আছে, একটা পরিবারের ধরেন 10 জন, 5 জন, 7 জন মেম্বার, ওই পরিবারের একজনই কর্তা ব্যক্তি কিন্তু জাকাত দেন। তো পরিবারের বাকিরা কিন্তু দেন কি জাকাত দেন না জাকাত নেন, এই বিষয়ে কিন্তু বিবেচনার মধ্যে পড়ে না। ঠিক অনুরূপভাবে যারা জাকাত গ্রহীতা তারাও কিন্তু ফ্যামিলি বেস। তার মানে আমাদের দেশে ধরেন 3.5 কোটির মতো ফ্যামিলি আছে, এর ভিতরে 1.5 কোটি ফ্যামিলি আছে যারা ধরেন জাকাত দেয়ও না নেয়ও না। 1 কোটি ফ্যামিলি ধরেন জাকাত দেয় কম বেশি, আর 1 কোটি আসলে দরিদ্র। এর ভিতরে কিন্তু হত দরিদ্র হচ্ছে 40 থেকে 45 লক্ষ ফ্যামিলি বা 50 লক্ষ ম্যাক্সিমাম। তার মানে আপনি যদি খুব ভালো একটা ম্যানেজমেন্ট করতে পারেন, যারা জাকাত দিচ্ছে তাদের কাছ থেকে যারা জাকাত নিবে তাদেরকে, এবং যদি তাদেরকে স্বাবলম্বী করার একটা প্রক্রিয়ায় যদি আপনি যেতে পারেন, তাহলে বিশ্বাস করেন 5, 7, 10 বছরের মধ্যে আর জাকাত নেওয়ার লোক থাকবে না। জি, আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনবো এবং আপনি দর্শকদের জন্য এই বিষয়টি আরো সুন্দরভাবে বলবেন, তবে একটা বিরতির পরে। দর্শক, আমাদের আলোচনা চলতেছে জাকাত নিয়ে, সুন্দর আলোচনা হচ্ছে, আমাদের সাথেই থাকুন। ফিরছি একটা বিরতি নিয়ে। দর্শক, ফিরে আসলাম সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে। কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে। প্রিয় দর্শক, জাকাত নিয়ে অন্তত চমৎকার একেবারে খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। সচরাচর এই ধরনের জাকাত ম্যানেজমেন্টের উপরে আলোচনা হয় না। আমরা পেয়েছি আজকে একজন মেহমানকে, তিনি আমাদেরকে জানাচ্ছেন, জি আপনি যে জাকাত 7 বছরের ভিতরে 5, 7, 10 বছরের ভিতরে ইনশাল্লাহ দরিদ্র থাকবে না, এটা আমরাও জানি। যদি আপনি তো একটা সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আমাদের ছোটবেলার থেকে একটা হিসাব আছে যে মনে করেন একটা থানার ভিতরে কত লোকের উপরে জাকাত ফরজ হয়, এরকম অর্থনৈতিক বিত্তবান লোকদের জাকাত যদি এক জায়গায় করা হয়, এরপর একটা থানার ভিতরে যদি যে কতগুলি জাকাত পেতে পারে, জাকাত কাদের উপরে ফরজ, এই লোকগুলি যদি কালেক্ট করা হয়, তাহলে দেখা যাবে কতজন আছে। ওই টাকা দিয়ে একটা থানার ভিতরে যদি দেওয়া হয়, দেখা যাবে 2 বছর পর আর থানায় থাকবে না, জাকাত নেওয়ার মতো লোক থাকবে না। এইভাবেও সংজ্ঞা আছে। আমি 2টা বর্তমান যেভাবে জাকাত আদায় করা হয়, সেই ক্ষেত্রে 2টা খুব বড় বড় প্রবলেম, খুব বড় সমস্যা। নাম্বার 1 হচ্ছে যে এখানে উচ্চবিত্ত যারা জাকাত দেন, এরা অনেকটা শো আপ করেন, হ্যাঁ, পলিটিক্যালি, কেউ কেউ বিজনেসে, কেউ কেউ সামাজিক জন্য সৃষ্টি করার জন্য একটু শো আপ করেন। জি, জাকাত অনেকের আমি দেখেছি, আমার সফটওয়্যার কোম্পানি আছে, তো ওই স্ট্যাটিস্টিক্স আছে কার কি ভ্যালুয়েশন, এগুলি তাতে দেখেছি ধরেন একজনের জাকাত হয় হচ্ছে 10 লাখ টাকা, সে 20 লাখ টাকা দেয়, শাড়ি টাড়ি দিয়ে একেবারে বিশাল শো ডাউন করে। তো এখন এগুলি তার নিয়তের পরেই নির্ভর করবে। এনিওয়ে, এটা একটা প্রবলেম। তো এক মহিলা একবার দেখলাম যে সে 12টা শাড়ি পেয়েছে। তো ও কিন্তু, আমি জিজ্ঞাসা করলাম কি করবা তুমি এতগুলি শাড়ি, বলে যে আমি 2টা রেখে বাকিগুলি বিক্রি করে দেব। তো ইনফ্যাক্ট আমি একদম রুট লেভেলে এটা নিয়ে স্টাডি অ্যানালাইসিস করেছি, যে শাড়ি দিয়েছে তার কাছে যে শুনছি শাড়িটা কত টাকা কিনছো তুমি। তো সে বলছে যে আমি এটা 350 টাকা কিনছি।
আর এই যে বিক্রি করছে 200 টাকা বিক্রি করছে। আপনি দেখেন যে জায়গায় কিন্তু এক একটা শাড়িতে 200-150 করে একটা Loss. সিস্টেম লস হচ্ছে। মানে ও যদি ক্যাশ টাকা দিত এর কিন্তু বেশি উপকার হতো। জি, তাহলে এইটা কিন্তু একটা সমস্যা। তার মানে জাকাত সে তো 350 টাকা আদায় করলো, কিন্তু যে ওটাকে বিক্রি করতে গেল সে পাইলো net 200 টাকা পাইলো। তাহলে তার 150 টাকা তো জাকাতের টাকা পাইলো এটা না। কিন্তু লস হয়ে গেল, সামাজিক লস কিন্তু এটা জি। একটা। আমাদের দেশে কিছু প্রফেশনাল জাকাত গ্রহীতা তৈরি হয়ে আছে। আপনি দেখেন বছরের পর বছর তারা জাকাত নিচ্ছে তো নিচ্ছে, এন্ড দে আর ওয়েটিং ফর জাকাত। তারা সারা বছর কাজ করে না অনেকে, ও ও ও কিন্তু পেশাগতভাবে ওর কোনো ডেভেলপমেন্ট হচ্ছে জি, না। জি। তো ও জাকাতের জন্য ওয়েট করছে, আবার জাকাত পাচ্ছে, আবার জাকাত পরের বছর আবার জাকাত নিচ্ছে। এখানে একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে যে আমি জাকাত দাতা হিসাবে একজনকে জাকাত দিয়ে তাকে কিন্তু ডিকটেট করতে পারি না যে তুমি এই জাকাত দিলাম তোমাকে, আগামী বছর আর তুমি জাকাত নিবা না। এই জায়গায় হচ্ছে আমার প্রস্তাবনা হচ্ছে জাকাতটা আসলে তো ইসলামী সিস্টেম হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র কালেক্ট করবে, জি। স্টেট হচ্ছে এটাকে ওন করবে, জি। কালেকশন করে দোজ আর যারা জাকাতের যে 8টা খাতে জাকাত গ্রহীতা তাদের মাঝে বিতরণ করবে এবং তাদেরকে স্ট্যান্ডার্ড করবে, তারা ডেভেলপ করবে এবং ইসলামের টোটাল দেশের অর্থনীতি। তো যেহেতু এখন রাষ্ট্রীয়ভাবে জাকাত গ্রহণ করছে না, এখন কিন্তু অনেকগুলি সংগঠন আছে কিন্তু যারা জাকাত কালেকশন করে কোরআন হাদিসের আলোকে ওটা মানে ডিস্ট্রিবিউশন মিনি স্টেটের মতো মিনি কাজ করছে। স্টেটের মতো। সো এটাও আমরা কিন্তু কনসিডার করতে পারি। জি। আরো মিনি স্টেট আপনি যদি একটা মডেল করেন, যেমন আমরা কাজ করেছিলাম গত 2-3 বছর, কিন্তু সেখানেও কিছু লিমিটেশনস আছে, যদি সময় পাওয়া যায় আমি সেটা বিস্তারিত বলবো। সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক জাকাত ব্যবস্থা। জি, জি। মসজিদে সমস্যা হয় কি, একটা গ্রামে ধরেন 3টা মসজিদ, জি, জি। ওই দূরের আরেকটা মসজিদ ওভারটেক করে এই মসজিদে নামাজ পড়তে আসে অনেকে, কারণ এই মসজিদের টাইলস ভালো, এই মসজিদের ইমাম ভালো, এই মসজিদে দেখা যায় তার ফ্রেন্ড সার্কেল ভালো। জি। তখন হয় কি, তাকে সে কি এই মসজিদে জাকাত দিবে, এই কমিটিকে জাকাত দিবে, নাকি সে জাকাত গ্রহীত হলে এখান থেকে নেবে? তো এই জন্য আসলে টেরিটরি বেস করা দরকার। জি। আমার প্রস্তাব হচ্ছে যে ইউনিয়ন বেস হওয়া দরকার এবং ইউনিয়নের আন্ডারে এক বা একাধিক ইউনিট থাকতে হবে, যে ইউনিটে জাকাত দাতারা মেজরিটি থাকবে আর লোকাল প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি থাকবে। এই কমিটি জাকাত কালেকশন করবে এবং জাকাত ডিস্ট্রিবিউশন করবে, এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে অন্যতম কয়েকটা বিষয় রাখবে সামনে। একটা হচ্ছে আপনি দেখেন একটা কোড়াল দিয়েও কিন্তু একজন স্বাবলম্বী হতে পারে, জি, একটা কোড়াল দিয়ে গাছ কেটে সে কিন্তু স্বাবলম্বী হতে পারে। জি। তো এই স্বাবলম্বী করার জন্য এই টাকাগুলি দাতাদের মাঝে বিতরণ করবে এবং মনিটরিং করবে যে সে আগামী বছর যেন জাকাত দিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আরো অনেক কথা শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের তো সীমাবদ্ধতা আছে সময়ের। আপনার কাছে যেহেতু আমাদের মেহমান অনেকগুলি ফাইন্ড আউট করেছে, এজন্য আপনাকে সময়টা আপনার ভাগ্যে কম এসেছে। হ্যাঁ, আপনি এখন যদি জাকাতের পদ্ধতি কিছুটা আমরা জানলাম, জাকাত আদায়ের এই ফর্মুলাটাও যদি আমরা কাজে লাগাই তাহলে অনেক কল্যাণকর আমাদের দেশ, ব্যক্তি, সমাজ হবে ইনশাল্লাহ। তো আপনার কাছে জানতে চাই, জাকাত যারা আদায় করে না, অবহেলা করে, তাচ্ছিল্য করে, ফাঁকি দেয়, এই ব্যাপারে আপনি যদি একটু সতর্কবাণী করেন। আমাদের যে কোনো দৈনন্দিন বিষয়ে কিন্তু আমরা ওলামা একরামের কাছে জিজ্ঞাসা করি, এটা কিভাবে করব, ওটা কিভাবে করব। তো জাকাত ওনার যারা আছে এবং জাকাত রিজার্ভার যারা আছে, এনারা যদি উভয় পক্ষ ওলামা একরামের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি এটা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু জাকাত আর মানে মিসগাইড হবে না। যারা আদায় করবেন তারাও সঠিকভাবে আদায় করতে পারবেন এবং তাকওয়াবান লোকদের, ইমানদার তাকওয়াবান লোকদের মাধ্যমে ম্যানেজমেন্টটা করতে হবে। যারা গ্রহণ করবেন তারাও কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারবেন। এই বিষয়টা একটু সচেতনতা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা বলেছেন, ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। যে যাকাতের সম্পদগুলোই আগুনের কুণ্ডুলি বানায়া তার কপালে, তার পিঠে, তার বুকে সেক দেওয়া হবে আর বলা হবে যে আস্বাদন করো যেটা তুমি অর্জন করেছো। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জাকাত কে দেয় কে দেয় না এটা তো আসলে চেহারা দেখলে বোঝা যায় না। জাকাতকে গ্রহণ করে করে না এটাও চেহারায় লেখা থাকে না। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি এটা ওপেন করে দেব, যে তোমার উপরে জাকাত ফরজ ছিল। শুধু এখানে না, এখানে 4টি বিষয় উল্লেখ আছে, তার ভিতরে একটা হচ্ছে জাকাত। যে তোমার উপরে জাকাত ফরজ ছিল, তুমি দিতে না, এটা দুনিয়ার মানুষ তোমাকে দেখলে বুঝতো না, কিন্তু আজকে সেটা বুঝতে পারবে। সবাই দেখে, চেহারা দেখে বুঝতে পারবে এই যে সেই ব্যক্তি যার উপরে জাকাত ফরজ ছিল কিন্তু এই ব্যক্তি জাকাত দেয় নাই। আরেক শ্রেণীর মানুষ আছে যারা জাকাত খায়। এই জাকাত খাওয়ার ভিতরে 2 শ্রেণীর মানুষ আছে। একটা হচ্ছে যারা সম্পদের মালিক, জাকাত দেয় না, তাহলে জাকাত সে দিল না, তার মানে সে জাকাতটা কিন্তু নিজে খাইলো।
আমার উপরে 1 লক্ষ টাকা জাকাত হয়েছে, আমি দিলাম না, তার মানে ওই টাকাটা কিন্তু আমি নিজে খেয়ে নিয়েছি। জি। এই জন্য এটাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওপেন করবেন। আরেকটা হচ্ছে আমাদের মেহমান বলেছেন যে স্বভাবজনিত কারণে বা সামাজিক কারণে সে আবার জাকাত নিচ্ছে, এইটার কারণে সে কিন্তু অন্যের উপরে জুলুম করছে, অন্যের সম্পদ সে খাচ্ছে, এই জাকাতটা তার হক নয়, আরেকজনের হক সে খাচ্ছে, খাওয়ার কারণে কিয়ামতের ময়দানে সেও কিন্তু ধরা খেয়ে যাবে। এই জন্য জাকাতের সঠিক ব্যবহার আমাদের প্রত্যেকের করা দরকার, এবং এর মাধ্যমে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আলোচনাটা চমৎকার ছিল জাকাতের উপরে। সুযোগ পেলে আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করবো ইনশাল্লাহ। একটা পর্বের ভিতরে এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা সমাপ্ত করা যায় না। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের আলোচনা শোনার জন্য। আমাদের সময় তো একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। জাকাত নিয়ে শুনলেন আমাদের মেহমানদের কাছ থেকে, অনেকগুলো পয়েন্ট জাকাত ম্যানেজমেন্টের সাথে জড়ানো রয়েছেন আমজাদ সাহেব, তিনি বললেন, এবং জাকাতের আদায়ের ব্যাপারে কোরআন সুন্নাহ দিয়ে সংক্ষিপ্ত আকারে আমাদের মেহমান কথা বললেন। অতএব এই জাকাত ইসলামের স্তম্ভ, আল্লাহর হুকুম। আমরা যারা ইমানদার, আমরা যারা রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে চাই, যদি আল্লাহকে ভয় করে চলতে চাই, অবশ্যই আল্লাহর বিধান মনে করে সঠিক পন্থায় যেই কায়দায় জাকাতটা আদায় হবে, যেই ম্যানেজমেন্টে জাকাতটা ফলফুল হবে, সেইভাবে আদায় করে আমরা যেন সত্যিকার অর্থে ইমানদার হয়ে তাকওয়াবান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আমরা বিদায় বেলায় একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।